লিখিত কথাটা না কি টাকা পাই যাবে একটা এজন্য কাজ করতে এজন্য চুরি করতে এগুলো ফলে দেখা যাবে বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে সোমবার ত্রিপুরা পুলিশ আরও ৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ৩ জনই কক্সবাজার এলাকার বাসিন্দা। এ বিষয়ে কথা বলতে গিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানান, গত ২৯ আগস্ট লঙ্কামুড়া এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছিল। তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডে পাঠানো হয়। তার জবানবন্দির ভিত্তিতে সিটি সেন্টার এলাকা থেকে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। এই মামলার তদন্ত আমাদের আরও ৩ জনের কাছে নিয়ে গেছে, যারা সবেমাত্র সোমবার সীমান্ত অতিক্রম করেছে। দেশে ঢোকার পরপরই RMS চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তাসমিন, ইমরান ও জাসিস। তারা সবাই তরুণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তারা কিছু প্রকাশ করেনি, তবে তারা সীমান্ত আইন লঙ্ঘন করেছে, কারণ তারা বৈধ নথিপত্র দিতে পারেনি যা তাদের ভারতে প্রবেশের অনুমতি। 2024 আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কামুড়া থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 103/2024। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডের জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও 2 জনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ। 3 জনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আগরতলা RMS চৌমুহনী থেকে। আর কিসের জন্য এখানে এসেছিল এমন কিছু জানতে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে, কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছিল? তারা লঙ্কামুড়ার দিক থেকে প্রবেশ করেছে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।